এটা এখন যদি ধরেন তারা এখন মজলুম শ্রেণীতে পরিণত হচ্ছে, ফলে ক্ষোভটা আপনাদের উপর হুম, হুম, হচ্ছে, হুম, যারা আসলে হুম, ক্ষমতায় হুম। গেছেন বা ক্ষমতা পরিবর্তন করে নতুন একটা বন্দোবস্তের কথা বলে এসে আবারও সেই পুরনো নতুন করে মজলুম শ্রেণী তৈরি হচ্ছে। ফলে বিক্ষুব্ধ জনতা যদি এখন আপনাদেরকে আক্রমণ করে তাহলে আপনারা মানে সেই তো বিক্ষুব্ধ জনতারই ক্ষোভের বহিঃপ্রকাশ আপনাদের উপরে পড়তে পারে। দেখেন, বিক্ষুব্ধ জনতা এই যে বারবার করে বলছেন, এখানে কিন্তু বিক্ষুব্ধ জনতার মানে কি বলে, এই ক্ষেত্রে বিক্ষুব্ধ জনতাটা আসলে কারা, এটা হচ্ছে আমার প্রশ্ন। এই ক্ষেত্রে বিক্ষুব্ধ জনতা, আপনার তো গ্রুপ অফ পিপল, এটা এটা আপনার অডিয়েন্সটা তো কানেক্ট করতে হবে। ধরেন এনসিপির উপরে যে হামলা হলো, এখন বিএনপির লোকজন যারা বলেছে যে বিক্ষুব্ধ জনতা, তারা বলেছে ছাত্র দলের কথা। এখন আপনি যখন বলছেন যে এই যে যাদের মজলুম বানানো হচ্ছে, তাদের এই কারণে যদি আসলে আমাদের উপর কেউ খড়গহস্ত হয়, না, এটার এখন সাথে আমরা মিলিয়ে বলছি না। আমরা ধরেন এখানেই যে তারা হ্যাঁ। হামলা করলো এটা তো তারা না। তারা তো করলো ছাত্রদল বা হুম, যুবদল আপনারা যাদেরকে হুম, অভিযোগ করছেন। কিন্তু আমি হুম, জেনারেলি হুম, বলছি যে ওইখানেও তো একটা মজলুম হুম, শ্রেণী তৈরি হচ্ছে। এতদিন ধরেন জামাত শিবিরের উপর তাদেরকে একটা দমন-পীড়ন তাদের বা বিএনপিও তাদের উপর দমন-পীড়ন করা হয়েছে। তারা একটা হুম। মজলুম শ্রেণীতে পরিণত হয়েছে। ফলে তাদের মধ্যে অনেক আওয়ামী লীগ বিক্ষুব্ধ আওয়ামী লীগ হুম। আওয়ামী লীগের কথা যদি বলেন, আওয়ামী লীগ যদি মজলুম শ্রেণী বলেন, বাংলাদেশে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগকে মজলুম, এটা হইতে গেলে এটা হচ্ছে আরো অনেক বছর লাগবে। না মানে আওয়ামী না লীগের আসলে ধরেন ধরেন মজলুম যেই হওয়ার পরিবারগুলো সুযোগ হয় নাই। আওয়ামী লীগকে বলছি না। আওয়ামী হুম, লীগ তো একটা বিশাল মানে একটা দল। আমি ব্যক্তিগুলোর কথা বলছি। যেই ব্যক্তিগুলো এই যে আপনি বলছেন যে সাংবাদিকটা হত্যা মামলা হয়ে আছে, তাদের প্রকৃত অপরাধের বিচারটা হচ্ছে না। বরং তারাও এখন হুম, একটা ভিকটিম হয়ে যাচ্ছেন। তো এই যে ভিকটিমের পরিবার আছে, পরিবারের বন্ধু পরিজন আছে, তারা তো নিজেদেরকে মজলুম মনে করবে যে তারা বিচার পাচ্ছে না এই হুম, স্বাধীন বাংলাদেশে। ফলে হুম। তাদের একটা এটাই বিক্ষোভ তো আসবে মানে না? ক্ষোভ আসবে না? তাদের 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 ক্ষোভ আসতে পারে, কিন্তু এটার দায়িত্ব তো আসলে দেখেন, এটার দায় আপনি কাকে দিবেন? এটার দায় দিবেন আপনি আপনাদের হচ্ছে জন্য দেই। যারা সেই সময়, না কারণ আমরা আপনারা তো হচ্ছে ক্ষমতায় ছিলাম নতুন বন্দোবস্তর কথা বলে এসেছেন এবং আপনারা না। এই মানে আপনারা তো এটার বিরুদ্ধে কিছু করলেন না। মানে এই যে এটা হচ্ছে এইটা আপনারা তো এইটা এদের একটা পক্ষেও দাঁড়ানোর ফ্যালাসি, কথা ছিল। ছিল না? মানে আপনারা এইটা তো একটা ফ্যালাসি। জি। না, আমি বলি এটা একটা ফ্যালাসি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা বিষয়, মানে এই যে অসুবিধার জায়গা কি হচ্ছে জানেন, আমাদের, আমরা না করতে পারছি আসলে বিপ্লবী সরকার যদি করতে পারতাম, তাহলে আমরা পুরা দায়টা আমরা নিতাম। কারণ হ্যাঁ, এই সরকারটা পুরাটা মানে দিস গভর্নমেন্ট ইজ রান বাই আস, হুম। বাট নট। আপনারা যখন শোনেন কিচেন ক্যাবিনেটের কথা, আপনারা যখন শোনেন যে 3জন উপদেষ্টা তারা কিছুই জানে না, অনেক ঘটনা ঘটে যাচ্ছে, আপনারা যখন শোনেন যে ইন্টারিম গভর্নমেন্টের সরকারের মধ্যেও সরকার আছে, তখন আপনাদের আসলে এই প্রশ্নগুলো করতে হবে, আসলে কারা সরকারটা চালিয়েছে। এবং আমি যদি বলি যে ইন্টারিম গভর্নমেন্ট, এটা একটা, এটা অনেক ক্ষেত্রে বলা হয় যে এনসিপি এখানে অনেক আপার হ্যান্ডে ছিল, বিএনপির পক্ষ থেকে বেশিরভাগ হুম। ক্ষেত্রে এটা বলা হয়, জামাত এনসিপি এরা হচ্ছে খুব আপার হ্যান্ডে ছিল। কিন্তু আমি যদি বলি যে এই উপদেষ্টা পরিষদটা ছিল সর্বদলীয়, হ্যাঁ, এখানে যেরকম বিএনপির লোকজন ছিল, আমাদের 3জন কারা ছিল এটা খুবই হুম। স্পষ্ট, আলোর মতো স্পষ্ট, আপনারা জানেন। আহ জামাতের মনস্ক লোকজন ছিল। তো উপদেষ্টা পরিষদটা ছিল সর্বদলীয়, সুতরাং এখানে শুধুমাত্র যদি এই বিএনপি ন্যারেটিভে যদি আমাদের উপরে দায় দেওয়া হয়, তাহলে কিন্তু এটা ভুল হবে। এবং অসুবিধার জায়গা কি জানেন, যে ইন্টারিম সরকারের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আহ, মানে হি ওয়াজ অ্যাপয়েন্টেড হুম। বাই দ্য স্টুডেন্টস লিডার্স, এইটার কারণে পুরা দায়টা, এই ইন্টারিম সরকারের কোনো সফলতার দায় আপনি কখনো শুনবেন না যে এনসিপির, কোনোটার কোনোটার না, গণ সফলতার অভ্যুত্থানের ভাগ ক্রেডিট তো কিন্তু আপনারা এনসিপি নাই। নেনই। গণ অভ্যুত্থানের ক্রেডিট তো আপনারা নিয়েই থাকেন। তাই না? গণ অভ্যুত্থান বলি নাই, সমন্বয়ক গণ হ্যাঁ, অভ্যুত্থান তো শেষ। হ্যাঁ। না, গণ অভ্যুত্থান তো শেষ। গণ অভ্যুত্থানের ক্রেডিট কিন্তু এনসিপি কখনোই এরকম দাবি করে না যে এনসিপি গণ অভ্যুত্থানের ক্রেডিট। আমরা সবসময় একটা কথা বলি এবং এই এক সুরেই কথা বলি, গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় ক্রেডিট যারা আমাদের মধ্যে নাই, যে শহীদরা এবং সেই শহীদ পরিবাররা যারা এখনো সাফারিংস এর মধ্যে আছে, যে আহতরা, যারা এখনো মানে অঙ্গহানি হয়ে আছে, যাদের চোখ হুম। নাই, হাত নাই, পা নাই, তারা সবচেয়ে বড়, তাদের তাদের ক্রেডিট। এবং তারপরে আমরা যারা বেঁচে আছি, আমাদের উপরে আছে শুধু দায়িত্ব। কিন্তু সেটাই মানে সুতরাং সেটাই এই জায়গায়, মানে দায়টা হ্যাঁ, যদি না করতে হয় দায়িত্ব, আপনাদের তাহলে তো অন্তত হ্যাঁ, আপনাদেরকে মানে সে তাদেরও জবাবদিহিতা চাইতে হবে যেভাবে করে আপনারা এখন আওয়ামী লীগের জবাবদিহিতা করতে চাইছেন বা বিচারটা করতে চাইছেন খুব স্বাভাবিকভাবেই তাদের হুম, 15 বছর হুম, নানা হুম, মানে অপরাধের বিশাল তালিকা সেটা অনুযায়ী আপনারা বিচার করতে চাইছেন। তো এই যে হুম, অন্তর্বর্তী সরকারের 18 মাস তাদেরও তো এই সময় নানান রকম অপকর্ম দুর্নীতি সেই সময়ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে দেখেছি আমরা। আওয়ামী লীগের একজন এমপি হুম। শাম্মী আক্তার তার বাসায় গিয়ে মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারাই গিয়ে চাঁদাবাজিটা করলো, তখন আসিফ মাহমুদের নাম আসলো, কেউ একটা মানে তদন্তও করলো না এই প্রসঙ্গে। মানে সেই জবাবদিহিতা করেন মানে তদন্ত, হুম। তদন্ত করুক। এখন তো বিএনপি সরকার আসছে, এখন তো সরকারে আমরা নাই। এখন আমার কথা হচ্ছে যে ইন্টারিম সরকার, একটা সরকার চলে গেছে, হ্যাঁ, এখন একটা নতুন নির্বাচিত সরকার আসছে।
তাহলে এই সরকার তো আগের সরকারের যেই দুর্নীতি, যা অভিযোগ, যেই সমন্বয়কের বিরুদ্ধে অভিযোগ থাকুক, যার যেই অ্যাডভাইজারের বিরুদ্ধে অভিযোগ থাকুক, তারা এটা মানে এই সমাধানগুলো করুক, এই অভিযোগগুলো তদন্ত করুক, এগুলো আইনের আওতায় নিয়ে আসুক। যারা অভিযুক্ত তার মানে প্রমাণ সাপেক্ষে, তার তার তদন্ত সাপেক্ষে তারা অভিযোগ গুলো তদন্ত করুক, এবং আসলে যদি দোষী হয় কেউ, সে যদি আমার দলেরও কেউ হয়, কোনো অসুবিধা নাই। অবশ্যই দুর্নীতি করলে এবং এই অভিযোগের সত্যতা পাওয়া গেলে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে, এবং এবং সেটা যদি আমার দলের কেউ হয়, আই উইল হেল্প। হুম, মানে আমার একদম সহজ কথা। এখন এই জায়গাতে আরেকটা অসুবিধার জায়গা কি, এনসিপি দুর্নীতিগ্রস্ত, এনসিপি চাঁদাবাজি করছে। মানে ধরেন বাংলাদেশে এই যে সমন্বয়ক, যখন আমি যদি এখনকার কথা বলি, গত 2 বছর আগের কথা, যখন ডিবি অফিসে আমাদের এই 6 জন সমন্বয়ক যখন ছিল, হুম, তখন যখন আন্দোলনটা একটা পর্যায়ে তারা কিন্তু প্রত্যাহার করতে হলো তাদের ডিবির হুম, চাপে। তো সেই সময় কিন্তু আমাদের আমি যদি বলি হানান মাসুদ, আপনার মনে থাকবার কথা, মাহিন সরকার, হুম, তারপরে হচ্ছে রিফাত রশিদ, এরা কিন্তু বললো আন্দোলনটা চালিয়ে যাওয়ার জন্য। এবং তখন আপনার খেয়াল থাকবার কথা, মানে আন্দোলনটা কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সমন্বয়কদের মধ্যে আর হুম, ছিল না, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একেবারে সাধারণ ছাত্র জনতার দিকে চলে গেছে। এবং আপনার মনে থাকবার কথা, সবাই কিন্তু পোস্ট করতো আমি সমন্বয়ক, আমি সমন্বয়ক। সুতরাং এই সমন্বয়ক জায়গাটা কিন্তু অর্গানিক ছিল। এখানে অনেক ছাত্র দলের লোকজন আছে সমন্বয়ক, অনেক শিবিরের লোকজন আছে সমন্বয়ক ছিল। সুতরাং এই যে সমন্বয়ক, এটা যে সমন্বয়ক বলতেই যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়ক যে শুধু এনসিপির লোক, তা কিন্তু না। হুম। এটা তো একটা সর্বদলীয় আন্দোলন ছিল, তাই না? মানে রাজনৈতিক দলগুলো তাদের ব্যানার ফেলে আসছে, কিন্তু কিন্তু তারা তো ধরেন আসলে ধরেন তাদের ছিল, অনেকে অনেক জায়গায় ছিল, সেটি আপনি বলছেন। কিন্তু আমরা হুম, সমন্বয়ক বলতে যাদের চিনে গেছি পরবর্তীতে, যাদের মুখ চেনা হয়েছে, হুম, তারা মোটা দাগে সবাই এনসিপিতে আছেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিছু ঝরে পড়েছেন। তারাও এনসিপিতে আসবে বলে ভেবেছিল মানুষ, কিন্তু আসে নাই। হুম, তারা হুম, ঝরে গেছে হুম, এরকম। কিন্তু হুম, সমন্বয়কের কিছু হুম, চেনা চেহারা আছে। হ্যাঁ? সেটা হুম। তো আছেই, তাই না? আপনি কি সেগুলো এদের আপনি কি এদের কাউকে চাঁদাবাজি করতে দেখছেন? যদি যদি এদের এদের এই যে চেনা মুখগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, আপনারা তদন্ত করেন। তদন্ত করে যদি সেটা সত্য প্রমাণ হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন। একদম সহজ কথা। শুনেন, একটা দলে তো হুম, নানান ধরনের মানুষ থাকে, এবং অসুবিধার জায়গা কি হয়েছে, যে এই যে কয়টা পরিচিত চেহারা আপনারা চেনেন, তাদের বিরুদ্ধেই সব অভিযোগগুলো আসে। এবং যেটা হয় সেটা হচ্ছে, ধরেন এই মানে মানে সিলেটের এই বানিয়াচং এর এক সমন্বয়ক, তার চাঁদাবাজি, সে কোথায় যায়, কোন সরকারি অফিসে যে চাঁদাবাজি করছে, সেটার দায় ওই মনিরা শারমিনের উপরে এসে পড়ে। এটা হচ্ছে সমস্যা। কারণ আমাদের চেহারা আপনি চেনেন, কারণ ওনাদের চেহারা আপনারা চেনেন না। হুম। সুতরাং আমার কথা হচ্ছে, আসলে এই যে মানে কিছু তাই কিছু তো হয় আসলে না? তাই তো আহ ধরেন কোথাকার ছাত্রদলের নেতা যদি আপনাদের উপর হামলা করে, তারেক রহমানের কাছেই আপনারা জবাব চাইবেন। ফলে কোথাকার না, হুম, কোথাকার না, এটাই ব্যাপার, যে আসলে ছাত্রদলের পোস্টেড নেতা, যে আসলে হবিগঞ্জ জেলা ছাত্রদল, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পোস্ট, বড় বড় পোস্ট, কিন্তু ছাত্র নেতাদের কিন্তু খুব বড় হুম, পোস্ট, জেলা পর্যায়ের নেতা। এখন এইটা কিন্তু এটা দিয়ে আপনি করতে পারবেন না, কারণ আন্দোলন, একটা গণ অভ্যুত্থান তো একটা অর্গানিক মুভমেন্ট। এটা যদি আসলে ওইরকম মানে যদি খুব প্রিপেয়ার্ড বা গোছানো মুভমেন্ট হতো, তাহলে তো আমরা বিপ্লবী সরকার গঠনই করতে পারতাম। আমরা তো এরকম অনেক সমন্বয়ক আছে যে মানে অভ্যুত্থান শেষ হয়ে গেছে, তারপর আমরা চিনতে পারছি যে ও আচ্ছা, ও ওইখানে দায়িত্ব পালন করছে। মানে এটা অর্গানিক মুভমেন্টের সাথে তো আপনি রাজনীতির তুলনা করতে পারেন না। রাজনীতিতে যখন কিন্তু জেলা ছাত্র দলের উনি পোস্টেড নেতা। মুভমেন্ট হুম, পরবর্তীও অনেকেই খুব হুম, প্রভাবশালী ছিলেন, এখনো আছেন এবং চেনা হুম, জানা চেহারা, চেনা জানা তাদের মধ্যে যে বলছিলাম যে অনেকেই এখন এনসিপির শীর্ষ নেতা, সমন্বয়ক হিসেবে হুম। পরিচিত।